হলো যে মুআজ, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহ শাইআন, যে আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বি শাইআন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করো না। শিরিক কত বড় পাপ! পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে এর শাস্তি হলো যে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে এবং সে পরকালে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামা লাহু আলাইহিল জান্নাত, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাকওয়াহুম নার, সে তার বাসস্থান হলো জাহান্নাম, তার থাকার জায়গা হলো জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, তাহলে মানুষ আল্লাহর সাথে কিভাবে শিরিক করে? মানুষ কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করে। যেমন কেউ যদি বলে যে বাবা তার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এ কথা কেউ যদি বলে, আর কেউ যদি বিশ্বাস করে যে বাবা তার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করল। এরপর আমরা অনেক সময় বলি যে হাত থেকে গ্লাস পড়ে গেছে, যে বাড়িতে কেউ আসতে পারে। এই যে আমরা মন্তব্য করি যে হাত থেকে গ্লাস পড়ে গেছে, কেউ বাড়িতে আসতে পারে, এই বিশ্বাস করা, এই কথা বলা শিরক। ঘরের চালে স্ত্রী কুটুম ডাকছে, আমরা মনে করি যে কেউ বাড়িতে, কোনো মেহমান বাড়িতে আসবে, এই জন্য ঘরের চালে স্ত্রী কুটুম ডাকছে। এই কথা বিশ্বাস করা হলো শিরক। যে স্ত্রী কুটুম কিভাবে বুঝতে পারলো যে আমার বাড়িতে মেহমান আসবে? এটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার কথা, আর কেউ জানার কথা না। যখন আমি মনে করবো যে স্ত্রী কুটুম এটা জানে যে আমার বাড়িতে মেহমান আসবে, এটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি শিরক করলাম, আল্লাহর সাথে শিরক করলাম। আর এটা গায়বী কথা, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। কাক ডাকছে আমার বাড়ির চালে, আমি মনে করছি যে কোনো বিপদ সংবাদ রয়েছে, এটা বিশ্বাস করা শিরক। বিপদের কথা কাক কিভাবে জানলো? আল্লাহ কি কাককে পাঠিয়েছেন আপনার বাড়িতে যে আপনার বিপদ সংকেত দেওয়ার জন্য? তার মানে এটা বিশ্বাস করা শিরক। আপনার শরীরে ব্যথা রয়েছে, বাতের ব্যথা রয়েছে, আপনি হাতে পায়ে রাবাতের বালা পড়েছেন বাতের ব্যথা ভালো হওয়ার জন্য। এই বালা পড়ার কারণে আপনি শিরক করলেন। আপনার রোগ হয়েছে, আপনি ওষুধ খান। আপনি প্লাস্টিকের বালা কেন পড়লেন? এটাই হলো শিরক। অনেক সময় আমরা বলি যে ডাক্তার ভালো, তাই আমার রোগীটা বেঁচে গেছে, এ কথাটা বলা শিরক। এইভাবে বলতে হবে যে ডাক্তার ভালো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারের উসিলে আমার রোগীকে ভালো করে দিয়েছেন। সরাসরি এই কথা বলা যাবে না যে ডাক্তার ভালো তাই আমার রোগীটা বেঁচে গেছে, এ কথা বললে শিরক হবে। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, এ কথা বললে শিরক হবে।
অ্যাক্সিডেন্ট যদি আমার কপালে লেখা থাকে, ড্রাইভার যতই ভালো থাকুক, গাড়ি যতই ভালো থাকুক, অ্যাক্সিডেন্ট আমার হবেই। এভাবে বলতে হবে, যদি আমাকে বলতেই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্রাইভারের উসিলায় আমাদেরকে রক্ষা করেছেন, মাঝি পালু তাই নৌকা ডুবেনি, একথা বললে শিরক হবে। একথা বললে শিরক হবে। কেউ যদি গলায় তাবিজ ঝুলায় তাহলে সে শিরক করলো। তাবিজে কোরআনের আয়াত লেখে তাবিজে ঢুকিয়ে এই তাবিজ পরে বাথরুমে যাচ্ছে মানুষ। কোরআনের আয়াত লেখে তাবিজের ভিতরে ঢুকিয়ে গলায় ঝুলানোর জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে পড়ার জন্য, শোনার জন্য। আপনাকে লিখতে কে বলেছেন? আপনাকে গলায় ঝুলাতে কে বলেছে? এটাই হলো শিরক। আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পড়তে বলেছেন, শুনতে বলেছেন, গলায় ঝুলাতে বলেনি। এটাই হলো আল্লাহর সাথে শিরক করা। যারা বলবে যে আমরা যে আমাদের বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত রয়েছে, যে মাগো তোমার আকাশ তোমার বাতাস, এই কথা বললে শিরক হবে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন হিন্দু মানুষ, আর এই হিন্দু লোকটি এই জাতীয় সঙ্গীত লিখেছেন। আর এটা আমরা মুসলিমরা একজন হিন্দু লেখকের এটাকে আমাদের বাংলাদেশে আমরা জাতীয় সঙ্গীত বানিয়ে নিয়েছি। আমরা কতটুকু অজ্ঞ, মূর্খ, জাহেল লোক। যারা দায়িত্বশীল, দেশের কার্যকলাপ যারা পরিবর্তন করতে পারে, এরা যদি শিক্ষিত না হয়, এদের যদি ইসলামের জ্ঞান না থাকে, তাহলে তারা এই জাতি শিরক করবে, এটাই স্বাভাবিক। যেখানে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন মাগো তোমার আকাশ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে মাগো তোমার আকাশ তোমার বাতাস। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন হিন্দু মানুষ, তিনি বলতেই পারে, কারণ তার রব হচ্ছে, তার ভগবান হচ্ছে মা কালিমা, দুর্গা মা। সে তার মাকে বলছে মা তোমার আকাশ তোমার বাতাস, তাহলে তার কথা ঠিক। আমি মুসলিম হয়ে যদি বলি মাগো তোমার আকাশ মাগো তোমার বাতাস, তাহলে শিরক হবে। কারণ আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাকে যদি বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ প্রভু তোমার আকাশ, প্রভু তোমার বাতাস, এ কথা বলতে হবে, এভাবে বলতে হবে। আমি যদি বলি মা তোমার আকাশ মা তোমার বাতাস, তাহলে আমি কালিমাকে বলছি, আমি দুর্গা মাকে বলছি। এটাই হলো শিরক। কবরকে সম্মান করা শিরক, কবর উঁচু করা শিরক, কবরে মানত করা, টাকা পয়সা দান করা শিরক, কবরে সিজদা দেওয়া শিরক, ছবি মূর্তিকে সম্মান করা শিরক। মুসলিম কিতাবের 2287 নম্বর হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাতা আদিন সাল্লাহ ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙে খান খান করে দাও। আলী ছাড়বে না কোনো উঁচু কবর, সব ভেঙে চুরমার করে সমান করে দাও। তাহলে কবর ভেঙে দিতে হবে, সমান করে দিতে হবে। আর আমরা মুসলিমরা কবরকে উঁচু করি, কবরকে সম্মান করি। ছবি মূর্তি আমরা মুসলিমরা তৈরি করছি, রাস্তার মোড়ে মোড়ে, মেন রোডের পাশে। এই ছবি মূর্তিগুলো বাংলাদেশের মুসলিম সরকার করেছে। আজকে যদি এই মুসলিম সরকার, তার যদি ইসলামের জ্ঞান থাকতো, সে যে একজন মুসলিম, তার রবের জ্ঞান যদি তার কাছে থাকতো, ওয়াত্তাকুল্লাহ, তার যদি অন্তরে আল্লাহর প্রতি ভয় থাকতো, তাহলে এই ছবি মূর্তি তৈরি করবে তো দূরের কথা, আনাচে কানাচে যত ছবি মূর্তি রয়েছে ওগুলো সব ভেঙে সে চুরমার করে দিত, সমান করে দিত। যত উঁচু কবর রয়েছে বাংলাদেশে সব ভেঙে সমান করে দিত, শুধুমাত্র আল্লাহর ভয়ে। তার বিদ্যা নেই, তার জ্ঞান নেই, এই জন্য
যেই সরকার আসুক তারাই কবরকে সম্মান করে, তারাই উঁচু কবর তৈরি করে, তারাই ছবি মূর্তি তৈরি করে, মেন রোডের পাশে মোড়ে মোড়ে ছবি মূর্তি তৈরি করে।